কোনো একটি ইমেজকে নড়াচড়া করানোর জন্য পাপেট টুল খুব সুন্দর। আমরা যদি দেখি এইটা একটা পাপেট টুলসের কাজ। এটা একটা ইমেজ, সেটাকে হচ্ছে আমরা এভাবে মুভ করতে পারি। তো এটা মুভ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা কম্পোজিশন নেই। তো আমাদের এখানে একটা ইমেজ আছে, আমাদের স্কাই একটা আছে, আমরা এটা দিয়ে একটা কম্পোজিশন বানিয়ে ফেলি। এটা জাস্ট একটা প্লেন স্কাই। তো এইখানে হলো আমরা আমাদের মেইন ক্যারেক্টারটা নিয়ে আসবো, ক্যারেক্টারটা নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমাদের কিছু খেলার মাঠের ছবি আছে, সেটিও নিয়ে আসলাম। আচ্ছা, খেলার মাঠের উপরে থেকে প্লেয়ার, এই খেলার মাঠের প্লেয়ারটা হচ্ছে এখানে বল নিক্ষেপ করতেছে। তো প্লেয়ারটা আমি একটু ছোট করে নিচ্ছি। তো আমি স্কেল দেখে এটাকে ছোট করে নিই এবং এটাকে ট্রান্সফর্ম করে ঘুরিয়ে নিব। এখানে ট্রান্সফর্ম থেকে এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, সরি, হ্যাঁ ঘুরেছে। এবার হচ্ছে আমার নিচের এই ইমেজটাকে হচ্ছে আমি স্কেল করে দিই, সরি, স্কেল করে অ্যাডজাস্ট করে নেই। আচ্ছা, আর একটু জুম করব। ওকে ফাইন। এবার এই ক্যারেক্টারটা, আচ্ছা এটাকে আরেকটু জুম করতে হবে, এটাকে না, ওকে। এবার হচ্ছে আমাদের যে মেইন ক্যারেক্টারটা আছে, এটাকে একটু জুম আউট করে দিই। সামঞ্জস্য হচ্ছে না, তাই না? এবার হচ্ছে ওকে। তা আমাদের এই ক্যারেক্টারটা প্রথমে যেটা থাকবে, সে এখান থেকে জাম দিয়ে এখানে আসতেছে, এরকম বোঝাবে, এরকম। তো ক্যারেক্টারটা এখানে আছে, রাইট। আচ্ছা, আমি এটাকে আরেকটু জুম আউট করি, তাহলে এটা হচ্ছে না। ওকে, মানুষটাকে আরেকটু জুম আউট করে, রাইট। আচ্ছা, আমার এই ক্যারেক্টার এখান থেকে এখানে যাবে। তো এই অবস্থায় আমি যেটা করবো, এটা হচ্ছে সেই পাপেট টুল। তো আমি যেটার উপর পাপেট টুল অ্যাপ্লাই করতে চাই, আমি বলটা নাড়াতে চাই, এটা একটু ঝুম করি, বলটা নাড়াতে চাই। তারপরে হচ্ছে এই যেখানে জয়েন্ট আছে, জয়েন্টগুলো হচ্ছে মেইন হচ্ছে আমরা করব। আচ্ছা, আমি কতগুলো পয়েন্ট তৈরি করলাম। এবার আমার এই ক্যারেক্টারটা আচ্ছা, এই ক্যারেক্টারটা হচ্ছে পজিশনটা করে দিই, কি ফ্রেম বসিয়ে। ফর এক্সাম্পল এইখানে আসছে, হ্যাঁ কেমন দেখা যাচ্ছে, এইখান থেকে এইখানে আসছে। ওকে, তাহলে পাপেট অনুযায়ী কী হবে, আমি পাপেটটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে প্রথমে এ ছিল হচ্ছে এই পজিশন, যখন এইখানে আসে তখন এই পাগুলো, সরি, প্রথমে পা ছিল হচ্ছে এ,
এরপরে যখন পজিশন এইখানে গেছে তখন পাটা লম্বা হইছে, এটা একটু ইয়ে হয়েছে, হাতটা নিচে নামবে, ওটা উপরে উঠবে, মাথাটা ঝুঁকবে এবং বলটা ঠিক এই বরাবর যাবে। ওকে, তো এবার যদি আমরা দেখি, আচ্ছা আমরা এসে আমাদের ছবিটা নড়াচড়া করছে। আচ্ছা আমি একটু আকাশটা একটু জুম আউট করি, আকাশটাকে আমরা একটু একটা ব্লার দিলাম এবং এইখানে আমি এটা 13 করে দিলাম, 13। ও সরি, এইটাকে একটু 7 করে দিই, আকাশটা একটু লেন্স খোলা। আচ্ছা এবার ফাইনালি আমি যে কাজটা করব, এই দুইটাকে প্রিকম করব, প্রিকম করলাম, প্রিকম করে এটাকে হচ্ছে আমরা জুম ইন করব, তাহলে স্কেল আপ করব, স্কেল আপ এইখান থেকে 0 এই পর্যন্ত যে হচ্ছে এটা স্কেল হবে। সরি, এটা যেটা করতে হবে, এটা স্কেল করতে গেলে আগে এটার পজিশন কোন জায়গা জুম হবে, এই জায়গাটায়, ঠিক আছে। এইবার জুম করি, ওকে। আর আমরা যদি যাই, এইখানে এসে থেমে গেছে, এখান থেকে কাট করি, এটাকে হচ্ছে ট্রিম করে দিলাম। ওকে, তাহলে এবার আমি প্লে করি, তো আমরা পাপেট টুলের মাধ্যমে দেখলাম কিভাবে পাপেট টুল আমরা ব্যবহার করতে পারি।